কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্যই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমরা যারা থার্ড সেমিস্টারের এক্সাম দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠলে, তাদের আজকে জিওগ্রাফি মেজর মাইনর তারপর তোমাদের যে প্র্যাকটিক্যাল আছে সবগুলোর সিলেবাস তোমাদের সম্বন্ধে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সিলেবাসটা বুঝে নাও। এবং ফোর্থ সেমিস্টারের সাজেশান, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনের অ্যান্সার ইত্যাদি সমস্ত কিছু পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে তোমরা ভিডিওটি আগে পেয়ে যাবে এবং তোমাদের সুবিধা হবে। তো চলো শুরু করি সিলেবাসটা দেখা। তো প্রথমে ফ্রেমওয়ার্কটা দেখিয়ে দিই তোমাদেরকে আসলে কি কি পড়তে হবে বা কোন কোন সাবজেক্ট রয়েছে তোমাদের। তো যারা মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের মেজরে থাকছে ক্লাইমেটোলজি, সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, এই তিনটে টপিক থাকবে। তোমাদের 75 মার্কের টোটাল আছে মেজর থেকে। 60 মার্ক এক্সাম হবে, রিটেন এক্সাম, এবং 15 মার্ক ইন্টারনাল প্রজেক্ট যেটা কলেজ থেকে হবে সেটা। এরপরে তোমাদের মেজরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পেপার। তোমাদের কার্টোগ্রাফিক টেকনিক অ্যান্ড সার্ভেইং থাকবে প্র্যাকটিক্যাল পেপার থেকে। এটাও 60 মার্কের, 75 মার্কের। সেখানে 60 মার্ক তোমাদের তোমাদের লিখিত বা প্র্যাকটিক্যাল হবে এবং 15 মার্ক তোমাদের ইন্টারনাল হবে। তারপরে তোমাদের মাইনরে থাকছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের মাইনর সেম হিউম্যান জিওগ্রাফি থাকছে। এছাড়াও তোমাদের বলে দিই, তোমাদের এইবার এই সেমিস্টারে তোমাদের এসিসি যে পেপারটা থাকতো, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, সেটা তোমাদের থাকছে না। তোমাদের এর জায়গায় শুধু সামার ইন্টার্নশিপ থাকছে। সেটা 4টে ক্রেডিটের হবে, কোনো নাম্বার দেওয়া নেই। সামার ইন্টার্নশিপ। আর তোমাদের অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স থাকবে, সেটা তোমাদের কলেজ থেকে বলে দিবে তোমাদের কোন সাবজেক্ট পড়তে হবে। চলো তাহলে এই সাবজেক্টগুলোর সম্বন্ধে সিলেবাসটা দেখা শুরু করি। তো প্রথমেই মেজরের থিওরি পেপারটার সম্বন্ধে আলোচনা করে নিই। তো থিওরি পেপারে তোমাদের ইউনিট ফার্স্টে অর্থাৎ ইউনিট 1-এ থাকছে তোমাদের ক্লাইমেটোলজি। ক্লাইমেটোলজি থেকে প্রথমে থাকছে তোমাদের টেম্পারেচার, অর্থাৎ তাপমাত্রা থেকে থাকছে হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন অফ টেম্পারেচার, অর্থাৎ অনুভূমিক এবং উলম্ব ডিস্ট্রিবিউশন। এরপর থাকছে তোমাদের হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার থাকছে। তারপর ইনভার্সন অফ টেম্পারেচার থাকছে। ইনভার্সন অফ টেম্পারেচার থেকে তোমাদের টাইপস অ্যান্ড কজ, অর্থাৎ প্রকারভেদ এবং কারণগুলো তোমাদের আলোচনা করতে হবে। 2 নম্বর থাকছে সার্কুলেশন অফ দ্য অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলের সঞ্চালন। এখান থেকে তোমাদের প্ল্যানেটারি উইন্ড এবং জেট স্ট্রিম, এই দুটো সম্বন্ধে তোমাদের বিশদে পড়তে হবে। 3 নম্বরে থাকছে তোমাদের এয়ার মাস অ্যান্ড ফ্রন্ট, বায়ুর ভর থেকে থাকছে তোমাদের অরিজিন, উৎপত্তি, ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্যসমূহ, এবং টাইপস অর্থাৎ প্রকারভেদগুলি। এরপর থাকছে তোমাদের 4 নম্বরে মনসুন সার্কুলেশন অ্যান্ড মেকানিজম উইথ রেফারেন্স টু ইন্ডিয়া, অর্থাৎ ভারতে যে বৃষ্টিপাত হয় মৌসুমি বায়ুর প্রভাবে, মৌসুমি সঞ্চালনের ফলে, তো সেটা তোমাদের আলোচনা করতে হবে ভারতের রেফারেন্স দিয়ে। এটা একটা বড় কোয়েশ্চেন হিসাবে পড়তে পারে 10 মার্কের জন্য। তারপর 5 নম্বরে থাকছে তোমাদের কনডেনসেশনে থাকছে কনডেনসেশন অর্থাৎ ঘনীভবন। ঘনীভবন থাকছে তোমাদের প্রসেস, প্রক্রিয়া কিভাবে হয়, এবং কিভাবে ফর্ম হয় ঘনীভবন, সেটা তোমাদের পড়তে হবে। এছাড়া থাকতে তোমাদের মেকানিজম অফ প্রেসিপিটেশন, এখান থেকে তোমাদের বার্জিয়ন এবং ফিন্ডেনসেন এর থিওরি পড়তে হবে। এবং এখান থেকে থাকছে আরও কলিশন অ্যান্ড কোলেশন ফর্মস অফ প্রেসিপিটেশনে, অর্থাৎ প্রেসিপিটেশন কীভাবে ফর্ম হয় সেটা তোমাদের পড়তে হবে। এবং 6 নম্বরে থাকছে তোমাদের কনসেপ্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট কীভাবে চেঞ্জ হয়, ক্লাইমেটের ক্লাসিফিকেশন পড়তে হবে কোপেন এবং থর্নহোয়েটের মতে 1931 এবং 1948। ইনারা দুজন যে ক্লাসিফিকেশনটা দিয়েছেন সেই ক্লাসিফিকেশনটা তোমাদের পড়তে হবে ক্লাইমেটের। এরপর থাকছে তোমাদের ইউনিট 2-তে সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি। তবে সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে তোমাদের প্রথম 3টে পয়েন্ট হচ্ছে সয়েল জিওগ্রাফি থেকে এবং পরের 3টে পয়েন্ট হচ্ছে বায়োজিওগ্রাফি থেকে। তো সয়েল জিওগ্রাফি থেকে প্রথমে থাকছে ফ্যাক্টরস অফ সয়েল ফর্মেশন, অর্থাৎ সয়েল ফর্ম হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো দরকার সেগুলো কি কি। এরপর এছাড়া তোমাদের পড়তে হবে কনসেপ্ট অফ সয়েল প্রোফাইল, মৃত্তিকার প্রোফাইল। তারপর অরিজিন অ্যান্ড প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাটেরাইট, অর্থাৎ ল্যাটেরাইট মৃত্তিকার উৎপত্তি কিভাবে হয়, এর বৈশিষ্ট্যগুলি কি কি। তারপর পটজল এবং চার্নোজম মৃত্তিকারও তোমাদের বৈশিষ্ট্য এবং উৎপত্তি সম্বন্ধে পড়তে হবে।
2 নম্বরে থাকছে তোমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ সয়েল, অর্থাৎ মৃত্তিকার ভৌত এবং রাসায়নিক গঠন তোমাদের পড়তে হবে, যেমন টেক্সচার, স্ট্রাকচার, ময়েশ্চার, পিএইচ, অর্গানিক ম্যাটার অ্যান্ড এনপিকে, এই সমস্তগুলো তোমাদের ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ সয়েল থেকে পড়তে হবে। 3 নম্বর সয়েল থেকে থাকছে এটা লাস্ট, যে প্রিন্সিপাল অফ সয়েল ক্লাসিফিকেশন, মৃত্তিকার শ্রেণীবিভাগ থেকে তোমাদের জেনেটিকভাবে মৃত্তিকার শ্রেণীবিভাগ কীভাবে হয় এবং ইউএসডি এর শ্রেণীবিভাগগুলো তোমাদের পড়তে হবে। এছাড়া থাকছে তোমাদের কনসেপ্ট অফ ল্যান্ড ক্যাপাবিলিটি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ল্যান্ড ক্যাপাবিলিটির ধারণা পড়তে হবে এবং এর ক্লাসিফিকেশন অর্থাৎ প্রকারভেদগুলো পড়তে হবে। 4 নম্বরে থাকছে তোমাদের বায়োজিওগ্রাফি থেকে থাকছে তোমাদের প্রথমেই থাকছে ইকোলজির কনসেপ্ট, তারপর বায়োস্ফিয়ারের কনসেপ্ট, ইকোসিস্টেমের কনসেপ্ট, বায়োমের, ইকোটনের, কমিউনিটি, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেমে এনার্জি যেভাবে ফ্লো হয় সেটা তোমাদের পড়তে হবে। 5 নম্বর থাকছে তোমাদের জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অফ ক্যারেক্টারিস্টিক্স অফ ফিচার্স অফ ট্রপিক্যাল রেন ফরেস্টের বৈশিষ্ট্যসমূহগুলো তোমাদের পড়তে হবে, যেমন অ্যামাজন রেন ফরেস্ট এই সবগুলো। তারপর তোমাদের থাকছে তৈগা এবং গ্রাসল্যান্ড বায়োমসের বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। 6 নম্বরে থাকছে তোমাদের কেমিক্যাল, জৈব রাসায়নিক সাইকেল চক্র, তোমাদের এটা রেফারেন্স দিয়ে পড়তে হবে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেনের। এছাড়া তোমাদের লাস্টে একটু আছে বায়োডাইভার্সিটি থেকে তোমাদের কী কী পড়তে হবে, ডেফিনেশন, সংজ্ঞা কাকে বলা হয়, প্রকারভেদ, থ্রেটস বা এর ফলে আমাদের কী কী ক্ষতি সাধন হতে পারে এটাকে না বাঁচালে, এবং কনভারসেশন অফ মেজার্স। এইটুকুই তোমাদের পড়তে হবে তোমাদের থিওরি পেপারে। তো তোমাদের এগুলো 11-12 অনেকটাই কভার ছিল, একদমই নতুন কিছু নয়, কিছু কিছু নতুন আছে, তবে একবারেই নতুন তা নয়। তোমরা 11-12 ধারণাগুলো পড়েছো, সেগুলোই তোমাদের আরও বিশদে পড়তে হবে 4th সেমিস্টারে। এরপর থাকছে তোমাদের মেজর পেপারে তোমাদের কার্টোগ্রাফিক টেকনিক অ্যান্ড সার্ভেইং, এটা প্র্যাকটিক্যাল পেপার। এইখানে তোমাদের দেখে নাও তোমাদের কিভাবে পরীক্ষায় পড়বে। 50 মার্কের তোমাদের পরীক্ষা দিতে হবে, 10 মার্ক তোমাদের ভাইভা এবং নোটবুক থাকবে 60 মার্কের মধ্যে, এবং 15 মার্ক তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট এইগুলো থাকবে কলেজ থেকে। তো প্রথমে আছে কনস্ট্রাকশন অফ স্কেল থেকে থাকছে লিনিয়ার, কম্পারেটিভ, ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেল থাকছে, রিপ্রেজেন্টেশন অফ ডাটা অন ম্যাপে ডাটা রিপ্রেজেন্ট করতে হবে সার্কেলের মাধ্যমে, ডটের মাধ্যমে, স্ফিয়ার্সের মাধ্যমে, আইসোলোপ্লেথ অ্যান্ড ক্রোলোপ্লেথ মেথড তোমাদের ইউজ করতে হবে। 3 নম্বরে রয়েছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ ডাটা, এখান থেকে তোমাদের বার গ্রাফ থাকবে, পিরামিড থাকবে, H6 পিরামিড, তারপর পাই ডায়াগ্রাম থাকবে। 4 নম্বরে তোমাদের থাকছে প্রিপারেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ক্লাইমোগ্রাফের ব্যাখ্যা এবং সেই ব্যাখ্যার প্রিপারেশন তোমাদের পড়তে হবে। টেলর হাইথারগ্রাফ অ্যান্ড এরোগ্রাফ পড়তে হবে। 5 নম্বরে থাকছে তোমাদের মেজার্স অফ কনসেন্ট্রেশন, লোকেশন, কোয়ার্টিন্ট, এইটা তোমাদের পড়তে হবে। এবং 6 নম্বরে থাকছে প্রক্সিমিটি অ্যানালাইসিস থেকে তোমাদের পড়তে হবে নিয়ারেস্ট নাইবার অ্যানালাইসিসটা তোমাদের পড়তে হবে। 7 নম্বরে থাকছে ট্রাভার্সিং অফ প্রিসমেটিক কম্পাস অ্যান্ড ডাম্পি লেভেল সার্ভেইং উইথ অন চেঞ্জ পয়েন্ট, এটা তোমাদের পড়তে হবে। 8 নম্বরে থাকছে তোমাদের ডিটারমিনেশন অফ হাইট অবজেক্টস বাই ট্রানজিট থিওডোলাইট, তোমাদের এই প্র্যাকটিক্যাল পেপারটা তোমাদের পড়তে হবে, তোমাদের প্র্যাকটিস করতে হবে। তো এইগুলো তোমাদের কিছুটা 11-12 ছিল, উপরের দু একটা, কিন্তু বাদবাকিগুলো প্রায় তোমাদের নতুন। তাই তোমরা ভালো করে কলেজে এবং টিউশনে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা ভালো হবে। এছাড়াও তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার যেগুলো পড়তে হবে সেগুলো তোমরা পেয়ে যাবে, কোন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিছু কিছু তোমাদের নোটও দেওয়া হবে, তাই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এই পর্যন্তই, মাইনরটা থেকে গেল। মাইনরটা তো থাকছে তোমাদের হিউম্যান জিওগ্রাফি থেকে থাকছে তোমাদের ডিস্ট্রিবিউশন অফ গ্রোথ অফ পপুলেশন ইন্ডিয়া, ভারতে জনসংখ্যা বৃদ্ধি থাকছে। এরপর থাকছে ডেমোগ্রাফি ট্রানজিশন থিওরি থাকছে তোমাদের, তারপর মাইগ্রেশন অর্থাৎ পরিব্রাজনের কনসেপ্ট, ধারণা, টাইপস, প্রকারভেদ এবং কজ, কারণগুলি, মাইগ্রেশনের ধারণা, প্রকারভেদ এবং কারণ তোমাদের আলোচনা করতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটিস থাকছে, ইকোনমিক অ্যাক্টিভিটিস থেকে তোমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি এই 3টে তোমাদের পড়তে হবে। 5 নম্বরে থাকছে টাইপস অফ প্যাটার্ন অফ রুরাল সেটেলমেন্টসের টাইপস অর্থাৎ প্রকারভেদ এবং প্যাটার্নগুলো তোমাদের পড়তে হবে। 6 নম্বরে থাকছে আরবান সেটেলমেন্টে তোমাদের পড়তে হবে সেন্সাস ডেফিনেশন আর ক্যারেক্টারিস্টিক্স।
আরবান সেটেলমেন্টের বৈশিষ্ট্যগুলি তোমাদের পড়তে হবে এবং সেন্সাস ডেফিনেশন, এই দুটো তোমাদের পড়তে হবে। 7 নম্বরে থাকছে তোমাদের ফাংশনাল ক্লাসিফিকেশন অফ টাউন, শহরের প্রকারভেদগুলি পড়তে হবে। 8 নম্বরে থাকছে মেজর এথনিক গ্রুপস ইন ইন্ডিয়া, মেজর এথনিক গ্রুপস অফ ইন্ডিয়া থেকে তোমাদের সান্থাল, গোন্ড, টোডা এবং খাসি, এই 4টে গ্রুপের তোমাদের পড়তে হবে। 9 নম্বরে থাকছে কনসেপ্ট অফ কালচার আর কালচারাল হার্থ অ্যান্ড কালচারাল ডিফিউশন, এটা তোমাদের পড়তে হবে। এবং লাস্টে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তোমাদের এইটুকুই রয়েছে তোমাদের। তো এই মাইনরের তোমরা সাজেশনটা পেয়ে যাবে।